হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। প্রাপ্তবয়স্ক মনস্কদের জন্য উন্মুক্ত। কি করে এভাবে কি দেখছিস, আব্রাহাম? আপনাকে আরু? আমাকে দেখার কি আছে, আব্রাহাম? আপনি কেন আমাকে বিয়ে করলেন, আরু? আমার ইচ্ছা তাই বিয়ে করেছি, আব্রাহাম। কিন্তু আপনি তো অন্য কাউকে ভালোবাসেন। তাহলে আমাকে কেন বিয়ে করলেন? আমার প্রতি দয়া দেখিয়ে আমাকে বিয়ে করলেন, আরু? আব্রাহামের মেজাজ খারাপ হয়ে গেল। এ মেয়েটা তার ফালতু কথা শুনে। এ মেয়েকে কিভাবে বুঝাবো আমি তাকে কতটা চাই? ভুল তো আমারই, আর আমাকেই শুধরাতে হবে। আরুর সামনে গিয়ে তাকে বললাম, শুনেছি বিয়ের রাতে বউ ঘোমটা দিয়ে বসে থাকে আর বর এলে তাকে সালাম দেয়। আর তুই? তাই তো, আমি তো তাকে সালাম দিয়ানি, তাড়াতাড়ি করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলেন না, আপনি কেন আপনার পছন্দের মানুষকে বিয়ে না করে আমাকে বিয়ে করলেন? কে বলল আমি আমার পছন্দের মানুষকে বিয়ে করিনি? তার মানে আপনি এর আগে ও বিয়ে করেছেন। তাহলে আমার দিবেনটা কেন নষ্ট করলেন? কাপা কাপা কণ্ঠে বলে উঠলাম, আমার ভিতরটা জ্বলে যাচ্ছে। কে সে নারী? আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করেছি, আর আমার সে ভালোবাসার মানুষটা হচ্ছে তুমি। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম ওনার দিকে। কি বললেন তিনি? আমি তার পছন্দের মানুষ, আমি তার ভালোবাসার মানুষটি সত্যি বলছে নাকি মিথ্যা? সত্যি বলছেন নাকি মজা করছেন? তোর কি মনে হয় আমি মিথ্যা কথা বলছি? আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার দিকে। মানুষটা এত সুন্দর কেন? কালো রঙের শার্ট আর ছাই কালারের ট্রাউজার পরে আছে। মানুষটা তাই পরে, তাকে তাতেই সুন্দর লাগে। আমার দেখা পৃথিবীতে সবচেয়ে সুদর্শন পুরুষটা হলো আব্রাহাম ভাইয়া। আমাকে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সে বলল, আর কত চোখ দিয়ে গিলে খাবি? তার কথা শুনে আমি হকচকিয়ে গেলাম। বললাম, কি বলছেন? তুই কি দিন দিন বৈডা হয়ে যাচ্ছিস নাকি? আমি বৈডা হতে কেন যাব আব্রাহাম ভাইয়া? কি বললি তুই? এবার আপনি কি বৈডা হচ্ছেন নাকি? থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দিব। কয়েকদিন থেকে দেখছি তুই আমাকে ভয় পাচ্ছিল না, আবার আমার মুখে মুখে কথা বলিস। আপনি বাঘনা ভাল্লুক যে ভয় পাবো, মনে মনে ঠিকই ভয় পাচ্ছি তাকে। তাই নাকি? হুম্মাম। আব্রাহাম এক দৃষ্টিতে আরুকে দেখছে। এই তো পিচ্ছি আরু এ বাড়িতে আসলো। আসার কিছুদিন পর আমার স্কুল ড্রেসে সে সর্দি মুছে। তারপর থেকে তাকে দেখলেই আমার মেজাজ গরম হতো। খেতে বসে আগে আম্মু আমাকে খাইয়ে দিত। আরও আসার পর থেকে তাকেই খাইয়ে দিত। আরুকে দেখলে কেমন যেন একটা বিরক্তি এসে ভট করত। সময়ের সাথে সাথে তা কেটে গেল। ছোট্ট আরু ও বড় হতে থাকল। আরুকে দেখলে তার নিজেকে কেমন যেন একটা অনুভূতি হয়। আর আরু যে নজর কাড়া সুন্দরী, তাকে দেখলে যে কোনো পুরুষের রাতের ঘুম নষ্ট হয়ে যাবে। রাফির নজর আরুর উপর পড়তেই আব্রাহাম তা বুঝতে পারে। সে তার জন্য আরুকে শপিং মলে নিয়ে যেতে রাজি হয়নি। একটা ছেলে হয়ে আরেকটা ছেলের চোখের ভাষা খুব ভালো করে বুঝতে পারে, তেমন আব্রাহাম ও বুঝতে পেরেছিল রাফির নজর ঠিক না। তাই আরুকে নুসরাতের এঙ্গেজমেন্ট পার্টিতে যেতে নিষেধ করেছিল, কিন্তু সে আব্রাহাম এর কথা না শুনে বরং আরও সেজে পার্টিতে। তাই সব ছেলের নজর আরুর উপর। আব্রাহাম এর মাথা গরম হয়ে যায় এসব দেখে। তার মধ্যে কয়েকজন ছেলের কথা শুনে আব্রাহামের মাথা আরও গরম হয়ে যায়। কয়েকজন ছেলে নিজেদের মধ্যে বলাবলি করছে, দেখ ভাই, সামনে একটা সেক্সি মালো। ভাই, ফিগারটা অনেক জোস। ঠোঁট দুটো দেখলেই নেশা হয়ে যাচ্ছে। এরকম কথা শুনে আর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আরুকে এসে মারে। আর বৃষ্টির সময় জানালা দিয়ে হাত বের করে গান গাইছিল আরু, আর পাশের বিল্ডিং এর একটা ছেলে আরুকে দেখছিল। আরু যখন গান গাইছিল তখন বেলকুনি থেকে আব্রাহাম পুরো গানটা আব্রাহাম শুনে হঠাৎ খেয়াল করে সামনের বিল্ডিং এর একটা ছেলে আরুর দিকে তাকিয়ে আছে। এটা দেখে তার অনেক রাগ উঠে। সে আরুর রুমে গিয়ে আরুকে অনেক কথা শুনাই। আরু, একবার শাড়ি পারবি? এখন রাত 2:30 বাজে, এখন শাড়ি পরব। এখন। আরু শাড়ি পরে যখন আব্রাহাম এর সামনে আসে, আব্রাহাম মুগ্ধ চোখে দেখে আরুকে। এভাবে কি দেখছেন আপনি, আরু? তোকে দেখছি, আব্রাহাম। কেন, আরু? ভালোবাসি, আব্রাহাম। আব্রাহামের কথা শুনে অবাক হয়ে যায় আরু। আব্রাহাম নিজের মুখে স্বীকার করল তাকে ভালোবাসে। আরু বলে উঠে,
কই বললেন না তো আপনি কিভাবে বুঝলেন আমি রাইটার আসমানি? আরে বুদ্ধু, তুই আর আহি এক সময় গল্প লেখা নিয়ে কথা বলছিলি, তখন শুনেছি, আর সেদিন লাইভ এ তোর গান শুনে সিওর হয়ে যায় তুই আসমানি ওরেফ আরু। আব্রাহাম ভাইয়ের কথা শুনে আমি অবাক হয়ে যায়। শোনো আরু, তুই আমাকে খুব খারাপ মানুষ ভাবিস না। এগুলো কি বলছেন? ঠিকই বলছি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি না? কি করব বলো, তোমার আশেপাশে অন্য কোনো ছেলেকে দেখলে আমার সহ্য হয় না। নুসরাতের এঙ্গেজমেন্টের দিন তোমাকে সবাই দেখছিল, তোমার রূপের প্রশংসা করছিল। আমার সেটা সহ্য হয় না। আমার কলিজা পাখিকে কেন অন্য কেউ দেখবে? আমি খুব সরি জান, তোকে আর কোনো কষ্ট দিব না, তোকে বুকের ভিতর লুকিয়ে রাখব বলেই আরুকে জড়িয়ে ধরে কপালে চুমু দেয়া। আব্রাহামের বুকে চুপটি করে আছে আরু। তাকে লুকিয়ে লুকিয়ে এত ভালোবাসত আব্রাহাম। সে বুঝতেই পারেনি। আব্রাহাম আরুর মুখটা সামান্য তুলে বলে, জান মে আই বলেই ভুবন ভোলানো হাসি দেয়া। আব্রাহামের কথা শুনে আমার বুক ধুকপুক করে উঠল। তার হাসি দেখে লজ্জা পেয়ে আব্রাহাম এর বুকে মাথা রাখে। আব্রাহাম তার উত্তর পেয়ে আরুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে এলো পাথারি চুমু খেতে লাগল। আব্রাহামের এলোমেলো স্পর্শে আরুর কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আরুর এমন কাঁপাকাঁপি দেখে আব্রাহাম আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, আরুকে নিয়ে সুখের রাজ্যে ভ্রমণ করে। গভীর রাতে দুইজন মানুষের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যায়। চলবে তাড়াতাড়ি শেষ করে দিব আজকে। সবাই একটু লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগছে গল্পটা।